প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার একটি সহজ প্রশ্ন, বিএনপি সরকারের সাথে ভারতের মূল বিরোধ কী নিয়ে? সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বললেন, ভারত একদিকে শেখ হাসিনাকে সহযোগিতা করছে, আবার তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাইছে। তা তো হতে পারে না। তার বক্তব্য থেকে প্রশ্ন হতে পারে, বিরোধ কি তাহলে মূলত শেখ হাসিনা এবং তার দলকে নিয়ে? শেখ হাসিনাকে দূরে ঠেলে দিয়ে তারেক রহমানের হাত ধরলেই কি সুসম্পর্ক হবে? সীমান্তে পোষেন কাঁটাতারের বেড়া, সীমান্ত হত্যা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আপত্তি, ভারতের আশ্রয় থেকে শেখ হাসিনার হুমকি এবং রয়টার্সের সাথে তার সাক্ষাৎকার প্রচারের পরও বিএনপি সরকার ভারতের সাথে সুসম্পর্ক চাচ্ছিল। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার 5ই আগস্টের সাক্ষাৎকারের পর সরকার এত ক্ষুদ্র প্রতিক্রিয়া জানালো কেন? কেন তারা দেখলেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা? তাহলে এতদিন ভারত যা করে আসছিল সেগুলো কি সার্বভৌমত্বের উপর হুমকি ছিল না? এমনিতেই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি নিয়ে মানুষের অসন্তোষ এবং জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের কর্মসূচি, চাপ এবং রাস্তায় থাকার ঘোষণায় বিএনপি সরকারের নাজুক অবস্থা। তার উপর আবার শেখ হাসিনাকে আরও বড় পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে ভারতের অনুমোদন। বিএনপি সরকার শঙ্কিত হয়ে পড়ে। তারা হয়তো ভাবেন, এটাকে বাড়তি দিলে শুধু দেশ নয়, সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও বিএনপি নেতা রিজভী সাহেব ভারত সরকারের চাপের পেছনে সম্ভাব্য কারণ হিসাবে তিস্তা প্রকল্প এবং চীনের সাথে অর্থনৈতিক করিডোরের কথা বলেছেন, আমার ধারণা রিজভী সাহেব সরকারের দুর্বলতা ঢাকার জন্য এই কারণ দুটি সামনে এনেছেন। কারণ যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে, সেটাকে বিএনপি সরকার ফিজিবিলিটি স্টাডির নামে বাক্সবন্দি করে রেখেছেন। মাঝে মধ্যে হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য বের করবেন। কাজেই এটা নিয়ে ভারতের আপাতত মাথা ব্যথা আছে বলে মনে হয় না। আর ভারত এটাও জানে চীনের সাথে করিডোরের বিষয়টি আমেরিকার নজরে আছে। তাহলে ভারত শেখ হাসিনাকে ব্যবহার করে বিএনপি সরকারকে চাপ দিচ্ছে কেন? তারা কি সরকারের পতন চায়? আমার মনে হয় তারা সেটা চায় না। কারণ এই মুহূর্তে ভারতের কাছে বিএনপি সরকারের বিকল্প কি আছে? সরকারের পতন হলে ক্ষমতায় আসবে জামাত, আওয়ামী লীগের আসার কোনো সুযোগ নেই। তাহলে বিএনপি সরকারের উপর ভারতীয় চাপের মোটিভ কি হতে পারে? আমার ধারণা তাদের লক্ষ্য শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে তাকে দেশে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমোদন। আর এই লক্ষ্য বাস্তবায়নেই এত কূটনৈতিক তৎপরতা, প্রধানমন্ত্রীর সাথে ত্রিবেদীর সাক্ষাৎ, রর প্রধানের আগমন এবং ত্রিবেদীর দিল্লি গমন। দুদিন পরে অথবা আগে ভারত আর আওয়ামী লীগের সাথে বিএনপি সরকার সমঝোতায় যাবেন, এটা অনেকটা নিশ্চিত। আমার ধারণা বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। তবে শেখ হাসিনা যেমনটা চান সেটা নাও হতে পারে। বিএনপি চাওয়া সম্ভবত রিফাইন্ড
অথবা সফট আওয়ামী লীগ। জামাত এনসিপি জোটকে ব্যালেন্স করার জন্য এমন আওয়ামী লীগই দরকার মাঠে। আওয়ামী লীগ যেভাবেই পুনর্বাসিত হোক, ভারত এবং আওয়ামী লীগ তারা উভয়ই চায় বিএনপি ক্ষমতায় থাকুক। তা না হলে কে দিবে তাদের নিরাপত্তা, কে ঠেকাবে মৃত্যুদণ্ড? সবশেষে আমার ধারণা তারেক রহমান বাংলাদেশের রাজনীতি ভালোভাবেই বুঝতে পেরেছেন। দল ভারী রাখতে হলে চাঁদাবাজির ব্যবস্থাটা রাখতে হবে, তা না হলে দল শ্রিঙ্ক করবে, লোক খুঁজে পাওয়া যাবে না, তাই রেখে দিয়েছেন। জনগণের সমর্থন পেতে দরকার ভারত বিরোধিতার একটা ইমেজ, সেটা তিনি গায়ে লাগিয়েছেন। ভারতের আগে চীন সফরে গিয়েছেন। আর ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন ৫৪ বছরের সকল কালাকানুন, অধ্যাদেশ এবং প্র্যাকটিস। তিনি ভালোভাবেই এগুলোকে আঁকড়ে ধরেছেন, রিহার্সেলও করেছেন। এনসিপিকে পিটিয়ে আবার উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে। সবাই বলছে এত বড় একটা অভ্যুত্থানের পরও কিছুই পরিবর্তন হয়নি। সামাজিক অস্থিরতা বেড়ে চলছে, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। আগামীতে অস্থিরতা আরও বাড়তে থাকবে। এর কারণ শাসকরা দাঁড়িয়ে আছে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে। সবাইকে ধন্যবাদ।